আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আগের একটা পোস্টে আমি টাকার গাছের কথা বলছিলাম। এই দেখুন, গাছে গাছে টাকা ঝুলছে। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা। টাকার গাছ থেকে টাকা ছিঁড়েন আর গুছিয়ে রাখেন আর 5 টাকার নোট গুনেন। আপনি কি জানেন, একটা পাতাও টাকার মতো দামি হতে পারে? হ্যাঁ, বলছি পান পাতার কথা। আজ চলুন দেখি কিভাবে পান চাষে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি। পাতা পচা বা পোকার হাত থেকে গাছ বাঁচাতে হয় নিয়মিত নজরদারি। প্রয়োজনে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বরজের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি। পান চাষের জন্য দরকার একটা ভালো বরজ, ছায়াযুক্ত ও বাতাস চলাচল আছে এমন জায়গা। সুস্থ চারা বেছে নিতে হবে, আর সঠিক দূরত্ব বজায় রেখে লাগাতে হয়। পান চায় নিয়মিত পানি, সঠিক সার আর একটু যত্ন। পান শুধু একটা ফসল নয়, এটা এক ধরনের টাকার গাছ। ছোট একটি বরজ থেকেও বছরে লাখ টাকা আয় সম্ভব। বিয়ে, পূজা, পিকনিক, পান ছাড়া চলে না কিছুই। পান চাষ নিয়ে একটা কবিতা হয়ে যাক তাহলে। পান নয় যেন টাকার গাছ, পানের লতা, সবুজ চারা, টাকার মতো দেয় সে সারা। মাটিতে গেঁথে দাও যদি মন, ফিরে আসে লাভের ধন। পাতায় পাতায় টাকা ঝরে, বিক্রির সময় বাজার ভরে, গায়ের হাটে, শহর চত্বরে। পানের কদর সবখানে পড়ে, খরচ কম আর যত্ন বেশি, তবু ফলন চমৎকারে দিশি। একবার পুঁতে বারবার পাই, পান যেন সোনার খনি তাই। বিয়ে, উৎসব, পুজো পার্বণে পানের জায়গা সবার দরজায়। তাই বলি ভাই, ভাবো তো দেখ, পানি যেন টাকার রেখ। চাষ করো এই লতা গাছে, টাকার হাসি ফুটুক বাতাসে। সবুজ পাতায় সোনা খোঁজো, পান চাষে সুখে সবুজ পাতায় গাথা সোনার স্বপ্ন। পান চাষি পারে এনে দিতে অর্থনৈতিক মুক্তি। আপনার আশেপাশে যদি কেউ পান চাষ করতে চান, এই ভিডিওটা শেয়ার করুন।